পরিমাণ মতন লবণ দিলাম, আদা জিরে ধনে টনে দিয়ে একটু সর্ষে সব দিয়ে এটাকে মশলা কষানো হলো। মশলা কষানো হয়ে গেছে। এই লাউ ডগা আলু বেগুন সব দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এই দিয়ে দিলাম, ঝিঙে টিঙে দিয়ে এই দিয়ে সেদ্ধ করে দিয়ে দিলাম। ওপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। লাউ ডগা দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে। এটা একটু ফুটলেই নামিয়ে নেবো। এই আলু সেদ্ধ হয়ে গেছে, চলুন হয়ে গেছে। এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর জিয়ার রান্নাঘরের রুমা, প্লিজ কমেন্ট করে জানাবেন, করে খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে।